আসসালামু আলাইকুম। ইংলিশ ভার্সন অ্যাড করার যে বিষয়টা, বাংলাদেশে 2001 সালে ইংলিশ ভার্সন অ্যাড হইল নতুন করে, অর্থাৎ পড়াশোনার আর একটা সেক্টর উন্মোচন হইল। বাংলা মাধ্যমের বাংলা কারিকুলামের বাংলাদেশের যে কারিকুলাম সেটাই পড়বে, শুধু ইংলিশে পড়বে, ইংলিশ ভার্সনে পড়বে, অর্থাৎ সেম নলেজই হবে, সাথে এটা ইংলিশে করবে। এটা করার অনেকগুলো যৌক্তিক কারণ ছিল। সে যৌক্তিক কারণগুলো মানে শিক্ষাবিদের যে যৌক্তিক কারণ ছিল, যারা এটাকে ইনক্লুডিং করার চিন্তা করলো, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা ইন্টারন্যাশনালি শুরু থেকেই তারা আন্তর্জাতিক একটা পর্যায়ে পড়াশোনা অভ্যাস হবে, অর্থাৎ ইংলিশ ভার্সনের ব্যবহার করে যে সমস্ত সাবজেক্টের মধ্যে যে এটা ইংলিশ ভাষা শেখা, তারপর হচ্ছে জব ক্ষেত্রে তারা ইংলিশ অনেক এক্সপার্ট হবে। হ্যাঁ, এরকম মনে হয় কিছু একটা চিন্তা ভাবনা করে তারা করছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, আমার কাছে ইংলিশ ভার্সনটা আসলে বর্তমান যে পরিস্থিতি ইংলিশ ভার্সনটা চলছে, তাতে ইংলিশ ভার্সনটাকে আমরা যদি বলতে চাই, আমি আমার ভাষায় যদি বলতে চাই, তা আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ ভার্সনটা হচ্ছে এখন গরিবের ইংলিশ মিডিয়াম এক প্রকার। আমরা অনেক কিছু ট্রেন্ডিং ফলো করি, ঠিক আছে, জেনে আর না জেনে ফলো করা একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। মানে সামাজিকভাবে কোনো একটা মোটামুটি ভালো লেভেলে এটার প্রচার চলছে, এটা আমরা সবাই এটার মধ্যে দিয়ে অভ্যস্ত হতে চাই। ইংলিশ ভার্সনটা বর্তমান পরিস্থিতিটা হচ্ছে তাই। এবং আদৌ কি 2001 সালে যে লক্ষ্যটাকে চিন্তা করে নিয়েছিল, সে অবস্থানে গিয়ে আমরা ইংলিশ ভার্সনটা ইনক্লুড করছি কিনা, আমাদের সেই ঘাটতি সবসময় ছিল, এখনো আছে। সেটা হচ্ছে গিয়া শিক্ষক সেটআপ। এবং এই ইংলিশ ভার্সন দিয়ে আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে আরেকটা শিক্ষা ব্যবস্থার বৈষম্য তৈরি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ইংলিশ মিডিয়াম যারা অনেক বেশি টাকা পয়সা আছে, অনেক ইনভেস্ট করতে পারবে এবং এলিট শ্রেণীর একটা লেভেল ধরবে, মানে শিক্ষা কাঠামোর মধ্যেই তাদের ভিতরে একটা গৌরব, একটা অহংকার তৈরি হবে যে আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, তার মানে হচ্ছে আমাদের অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, এবং আমাদের লেভেলটা ভিন্ন। এই জিনিসটাকে যারা একেবারে ওইভাবে নিতে পারে না, তা মোটামুটি এটার পরের যে ব্যাপারটা স্তরটা রয়েছে, এরা ইংলিশ ভার্সনটাকে পিক করছে। তার মানে কি, বাংলা মাধ্যম এখন যারা পড়ে, লেভেল যদি চিন্তা করে ইংলিশ মিডিয়াম ভার্সন বাংলা মাধ্যম, এই আমরা বৈষম্য প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ করলাম। আমি বারবার বৈষম্য বলতেছি এই কারণে, কারণ যে উপলক্ষ করে 2001 সালে এই জিনিসটা করা হয়েছিল, সেটার আমার কাছে মনে হয় 2%ও সফল হয় নাই। কেন সফল হয় নাই এটা আমরা অলরেডি বুঝতে পারছি, ঠিক আছে। 2001 সাল থেকে শুরু করার পরে এরপরে যতগুলো আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি গুলা ভালো প্ল্যাটফর্মে যাওয়া, ঠিক আছে, এক্ষেত্রে আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট পাবেন কিনা সন্দেহ আছে। তার কারণটা কি, প্রতিটা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম, এটা হচ্ছে ওই দেশের নাগরিকদেরকে জ্ঞানে পরিপক্ক করার সর্বোত্তম মাধ্যম। এবং আপনি জ্ঞান অর্জন কখনোই মাতৃভাষার বাইরে গিয়ে পরিপূর্ণভাবে শিখতে পারবেন না, এর কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র ইংলিশ ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের জ্ঞান অর্জনের যে স্তর, সেটাকে বাধাগ্রস্ত করেছি। এবং আমি প্রচুর পরিমাণে ইংলিশ ভার্সনের স্টুডেন্টের সাথে আমার একটা যোগাযোগ আছে, এখনো আছে। এদেরকে ইংলিশ ভার্সনের জ্ঞান অর্জনের করা তো পরের বিষয়, এদেরকে কোনো সাবজেক্ট পড়াইতে গেলে তাকে আগে ইংলিশ পড়াইতে হয়।
যে টপিক দিয়ে আপনি তাদেরকে পড়াইতে চাবেন সেই টপিকের বাংলা অর্থ আগে নিজেকে জেনে তাকে জানাইতে হয়, তারপরে হচ্ছে গিয়া সেই টপিকের বিষয়ে জ্ঞান অর্জন করা। ব্যাপারটা মনে হয় বুঝাইতে পারছি। সো বিষয়টা বেশি আর লম্বা করব না। আমরা এই অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় উদ্যোগ, এরকম একটা বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম থেকে আর কত আসবে আমি জানি না। তবে ইংলিশ ভার্সন আমাদের শিক্ষা বৈষম্যর শেষ প্যারাক, এরপরে আর কি আসবে তা জানি না। এবং আমাদের উচিত আসলে অ্যাটলিস্ট মিনিমাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্টাডি করা উচিত আমাদের, এবং একদম মাঠ পর্যায় থেকে। এবং আমাদের দেশে আসলেই একটা একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত, যেটা ধনী গরিব সবাই ফলো করবে। আমার টাকা আছে, আমি এই 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 মাধ্যমে পড়বো না, আমি অন্য মাধ্যমে পড়বো, ঠিক আছে। যার টাকা নেই সে ওই মাধ্যমে পড়তে পারবে না। এই সমস্ত কিছু বিবেচনা করে যাতে একটা জাতি সুগঠিত হয়, জ্ঞানে পরিপক্ক হয়, ওয়ার্ল্ডের সাথে তারা ইন ফিউচারে ম্যাচিং করতে পারে, এবং মূল্যবোধ তৈরি হবে তাদের ভিতরে দেশপ্রেম, এবং যেহেতু আমরা বাংলাদেশী ধর্মপ্রাণ মানুষ, ধর্মীয় অনুভূতিটা তাদের মধ্যে থাকবে। এই সমস্ত বিষয়ে মাথায় রেখে আসলে কারিকুলাম সেট আপ করা উচিত। আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি, অনেক সময়। 1971, এখন হচ্ছে 2024। এখনো যদি আমরা আমাদের অ্যাটলিস্ট শিক্ষা ব্যবস্থাটাতে অনেক শক্তিশালী একটা কাঠামো না তৈরি করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। আমরা ঠিকই সার্টিফিকেটধারী মানুষগুলো পাবো, কিন্তু তার মধ্যে জ্ঞানের যে বিচরণ, একটা শিক্ষিত মানুষের যে ব্যক্তিত্ব হবে, সে সমস্ত কাজ যে করতে পারবে না, এই মানুষগুলো খুঁজে পাবো না। এর জলযন্ত্র উদাহরণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বেশি করাপ্টেড লোক হচ্ছে, যদি বলি, নামে শিক্ষিত লোকগুলো। তারা বড় বড় অবস্থানে গিয়ে দুর্নীতিতে এত বেশি গ্রাস করে নিজের পুরো সমাজ ব্যবস্থাকে, মাঝে মাঝে মনে হয় এর আসলে শিক্ষা অর্জনের সময় এদের ভিতরে কি মূল্যবোধটা তৈরি হয়েছে, কি ব্যক্তিত্বটা তৈরি হয়েছে। আমাদের মধ্যে সবচাইতে বেশি ডিভোর্স, ফ্যামিলি ব্রেক হয় হচ্ছে শিক্ষিত মানুষের মধ্যে। আমরা সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ আমাদের পিতামাতাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাই। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়? আমাদের শিক্ষা কোথায়? আমরা এ থেকে মুক্তি পেতে চাই। আমরা আর অ্যাটলিস্ট শিক্ষার জায়গাতে আমরা বৈষম্য চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।